আরাকান আর্মির ঘেরাটোপে বাংলাদেশ, মায়ানমারে আরো বিধ্বংসী। আরাকান আর্মি পশ্চিম মায়ানমারের টাউনকুপ আরাকান আর্মির দখলে, পতনের অপেক্ষায়। আন শহর গা শহরেও যে কোনো মুহূর্তে ঢুকবে আরাকান আর্মি। বঙ্গোপসাগরের উপকূল জুড়ে মায়ানমারের আরাকান দখলে, বঙ্গোপসাগরের উপকূল জুড়ে মায়ানমার আরাকান দখলে। এই মুহূর্তে বড় ব্রেকিং। মোহাম্মদ ইউনূস, আপনি ভাবছিলেন যে 1 মাঘে শীত চলে যায়, আপনি ভেবেছিলেন যে আগুনটা লাগাচ্ছেন, আপনি সেই আগুনে এই শীতে একটু হাত পা গরম করে নেবেন। এবার নিজে কিভাবে বাঁচবে দেখুন। আরাকান আর্মির ঘেরাটোপে এই মুহূর্তে বাংলাদেশ। সব থেকে বড় ব্রেকিং, বিগ 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 ব্রেকিং। এই মুহূর্তে আরো আপডেট উঠেছে, আরো বিপাকে ইউনূস। আরাকান আর্মির ঘেরাটোপে বাংলাদেশ, এই মুহূর্তে বড় খবর, বড় আপডেট উঠে আসছে। মায়ানমারে আরো বিধ্বংসী আরাকান আর্মি। পশ্চিম মায়ানমারের টাউনকুপ আরাকান আর্মির দখলে, পতনের অপেক্ষায়। আন শহর গা শহরেও যে কোনো মুহূর্তে ঢুকবে আরাকান আর্মি। বঙ্গোপসাগরের উপকূল জুড়ে মায়ানমার আরাকান দখলে। এই মুহূর্তে বড় ব্রেকিং। মোহাম্মদ ইউনূস, এবার কি আপনি পালিয়ে যাবেন? যেমন বাংলাদেশ ছেড়ে আপনি বিদেশে থাকতেন, যেমন বাংলাদেশের মানুষেরকে ঋণ দিয়ে, তাদের থেকে মোটা টাকা নিয়ে বিদেশে ফুর্তি করতেন, আপনি কি আবার বাংলাদেশ ছেড়ে চলে যাবেন? আপনি বাংলাদেশে যে আগুনটা লাগিয়েছেন, সেই আগুনে এই শীতে আপনি হয়তো হাত পা সেঁকছেন, সনাতনী হিন্দুদের মেরে আপনি আনন্দ পাচ্ছেন। কিন্তু আপনি জেনে রাখুন, এই মুহূর্তে যে ব্রেকিং, সেই ব্রেকিং আপনার ঘুম ছুটিয়ে দেবে। মোহাম্মদ ইউনূসের কেউ পরিচিত, তাকে গিয়ে একটু ঘুম থেকে তুলুন আর বলুন রিপাবলিক বাংলাটা একটু সাউন্ড বাড়িয়ে দেখতে। কারণ এই মুহূর্তে বড় ব্রেকিং, আরো বিপাকে ইউনূস। আরাকান আর্মির ঘেরাটোপে বাংলাদেশ। ইউনূস শুনতে পাচ্ছেন? মোহাম্মদ ইউনূস বাবু, আপনি শুনতে পাচ্ছেন? আরো বিপাকে আপনি। আরাকান আর্মির ঘেরাটোপে বাংলাদেশ, মায়ানমারে আরো বিধ্বংসী আরাকান আর্মি। আরো বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী বিশাখা। এই মুহূর্তে আর বিস্তারিত রিপোর্ট কি উঠে আসছে আমরা দেখার চেষ্টা করবো। সন্তু, তুমি যে কথাগুলো বলছিলে, যে ব্রেকিং নিউজটা তুলে ধরছিলে, তার মধ্যে থেকে আরো অনেকগুলো তথ্য এই আরাকান আর্মি সম্পর্কে মানুষকে জানানো রয়েছে। কারণ 2014 সাল থেকে যদি আমরা দেখি, তারা কতটা শক্তিশালী, কতটা ভয়ঙ্কর, কিভাবে তারা এগিয়ে গিয়েছে এই বিদ্রোহীরা, এবং বারবার তারা যেভাবে তাদেরকে আরো সংগঠিত করে তারা আরো মায়ানমার জুড়ে তাদের শক্তি, তাদের আধিপত্য বিস্তার করেছে, সেই ছবিটা আমরা দেখাবো। সেইগুলো একেবারে তথ্যর ভিত্তিতে আমরা তুলে ধরবো দর্শকদের সামনে। আমরা দেখাবো এবার যে ঠিক কিভাবে, কতটা ভয়ঙ্কর এই আরাকান সেনা। মায়ানমার সেনার সঙ্গে সংঘর্ষ 2014 সাল থেকে আমরা বলছিলাম যে কি ঘটেছে। সংঘর্ষে নিহত হয় মায়ানমারের শতাধিক সেনা এই আরাকান আর্মির সঙ্গে। যখন তাদের সংঘর্ষ হয়, বাংলাদেশ সীমান্তে এই সংঘর্ষ হয়েছিল, এবং সেই কারণেই ইউনূসের রাতের ঘুম উড়ে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। 2015 বান্দরবন সীমান্তের লড়াই, আরাকান আর্মি আস্তে আস্তে কিভাবে তার পরিসর বাড়াচ্ছে। বাংলাদেশ সীমান্ত বাহিনীর সঙ্গে সংঘর্ষ 2015 সালেই। এবার 2016 সালে আসি, ঠিক পরের বছরটা, রোহিঙ্গাদের সঙ্গে লড়াই। যে রোহিঙ্গাদের সব সময় একটা বড় থ্রেট থাকে এই আরাকান আর্মির কাছ থেকে। মায়ানমার সেনার বিরুদ্ধে সংঘর্ষ 2016-এ। মায়ানমার সেনার বিরুদ্ধে সংঘর্ষ টানা 3 বছর ধরে যুদ্ধ চললো, টানা 3 বছর, সালটা 2016। এবার 2017 সালের দিকে তাকাই, মায়ানমারের তাতমারো সেনার সঙ্গে লড়াই 2017 সাল। 2017 সালে এই সংঘর্ষে নিহত তাতমারো সেনার সঙ্গে যে লড়াই, যে সংঘর্ষ, তাতে নিহত 11 তাতমারো সেনা। এই আরাকান বাহিনীর সামনে দাঁড়াতে পারলো না তারা। মায়ানমার সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ 2019 সাল, 17-র কথা বলছিলাম, তারপর ঠিক 2 বছর পর 2019। আর তারপরে আমরা আজকের এই বছরটার দিকে যদি তাকাই, মে মাসে মাউংডো শহরে হামলা 2024-এর। আমরা কিছুদিন আগেই বলছিলাম মাউংডো দখল নিয়েছে আরাকান আর্মি, এবং সেটা মে মাসে শুরু হয় এই লড়াইটা। 6 মাস লাগাতার সংঘর্ষ চলেছে, যেটা বললাম মে মাসে 2024 সালে লড়াইটা শুরু, তারপরে 6 মাস টানা লড়াই চললো। নভেম্বর 10 তারিখে, নভেম্বর মাসের 10 তারিখে মাউংডো দখল আরাকান আর্মির। সেটাও এই বছরেরই। আমরা এই বছরটা শেষ করতে চলেছি, কিন্তু আরাকান আর্মি নিজেদের আধিপত্য বিস্তার করছে, নিজেদেরকে আরও যেন নতুন করে তৈরি করছে। বাংলাদেশ সীমান্তের কাছে 271 কিলোমিটার দখল করে নেয় এই বছরেই, অর্থাৎ এই বছরের একদম শেষ অংশে আরাকান আর্মি। বাংলাদেশ সীমান্তের কাছে 271 কিলোমিটার দখল আরাকান আর্মির। একবার যদি আমরা সেই
এই বিস্তারিত যে জায়গাটা, এই বিস্তৃত জায়গাটা 271 কিলোমিটার বাংলাদেশ সীমান্তবর্তী যে লাগোয়া মায়ানমারের অংশ তার দখল নিয়েছে, এবং যাতে করে আস্তে 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 এই অন্তর্বর্তী সরকার যে চলছে তার ঘুম কেন উঠছে, কেন তাদের এতখানি ত্রাস জুজু দেখে কেন আরাকান আর্মির নামে, তা খুব পরিষ্কার। কিন্তু এই মুহূর্তে আরো বড় ব্রেকিং, এই মুহূর্তে যে ব্রেকিং উঠে আসছে, সেই ব্রেকিং শুনে মোহাম্মদ ইউনূসের হার্ট অ্যাটাক হতে পারে, কারণ চীন মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়ালো না, বাংলাদেশের পাশে দাঁড়ালো না, মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়ালো না চীন, মায়ানমারে বিদ্রোহীদের দেখে বৈঠক হচ্ছে। মোহাম্মদ ইউনূস, আপনার এই ব্রেকিং শুনে হার্ট অ্যাটাক হতে পারে, আপনি সাবধানে থাকুন, আপনি শুনুন ব্রেকিংটা। চীন আপনার পাশে দাঁড়াচ্ছেন না, চিন চিন করছিলেন না, চিন 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 চিন, সেই চিন চিনটা এবার আপনার বুকে হবে, আপনার বুকটা চিন চিন করবে এই খবর শুনে, কারণ চীন আপনার পাশে দাঁড়াচ্ছে না, পাকিস্তান নিশ্চয়ই আপনার পাশে রয়েছে। ইউনূসের পাশে দাঁড়ালো না চীন, মায়ানমারে বিদ্রোহীদের ডেকে আলোচনা শুরু করলো চীন, চীনের কুনমিংয়ে আলোচনা শুরু, চীনে কলকাতার যমজ শহরে শুরু আলোচনা। চীনের আলোচনায় নেই বাংলাদেশের নাম গন্ধ কিচ্ছু নেই। মোহাম্মদ ইউনূস, আপনি চিন 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 করছিলেন, এবার আপনার বুকটা চিন চিন করে উঠবে, হার্ট অ্যাটাক হবে আপনার, নিশ্চয় হবে এই খবর শোনার পর। বঙ্গোপসাগরের ধার ঘেঁষে আরাকান আর্মির দাপাদাপি, সেন্ট মার্টিনের কাছে আরাকান আর্মির দাপাদাপি। ইউনূসের দেশ নিয়ে হেলদোল নেই ছিল। আপনি ভেবেছিলেন না চীন আপনার বন্ধু, আপনি ভেবেছিলেন যেমন পাকিস্তান আপনার বন্ধু। 71-এ ভারত না থাকলে আপনারা স্বাধীনতা পেতেন না, ভারতকে দিনভর আপনারা শুধু গালাগাল করে যান, এবার বুঝুন কত ধানে কত চাল। মোহাম্মদ ইউনূস, ঘুম ভেঙেছে? খবর শুনতে পাচ্ছেন? সন্তুমানের গলা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে তো আপনার হার্ট অ্যাটাক হওয়া উচিত। চীন আপনার পাশে দাঁড়াচ্ছে না, চীনে বৈঠক হচ্ছে, কিন্তু আপনার দেশ, আপনি যে দেশটা এখন চালাচ্ছেন, যেখানকার আপনি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সেই দেশের নাম আসছে না, আপনার নাম আসছে না, কিন্তু আপনার দেশ তো ঘিরে ফেলেছে আরাকান আর্মিরা। ইউনূসের পাশে দাঁড়াচ্ছে না চীন, মায়ানমারে বিদ্রোহীদের ডেকে আলোচনা শুরু করলো চীন, চীনের কুনমিংয়ে আলোচনা শুরু, অর্থাৎ চীনের কুনমিং যদি ভালো করে বুঝতে হয় ঠিক কলকাতার যমজ শহর বলা হয়, সেই যমজ শহরে শুরু আলোচনা। চীনের আলোচনায় নেই বাংলাদেশের নাম গন্ধ। বুঝুন কাণ্ড, একজন বলছে ও আমার বন্ধু, কিন্তু বন্ধুর বাড়িতে নেমন্তন্ন হয়েছে, বন্ধুর বিয়ে হচ্ছে, অথচ বন্ধুকেই নেমন্তন্ন করেনি। কিশোরায়, এই চিন 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 করা মোহাম্মদ ইউনূসের বুকের ভেতরে এবার সেখানে তো চিন চিন শুরু হয়েছে, এবার কি হার্ট অ্যাটাক হবে মোহাম্মদ ইউনূসের? কিশোরায়, দেখো সন্তু, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা তুমি তুলে ধরছো, সেই সবচেয়ে বড় খবরের অন্যতম বড় একটি অ্যাঙ্গেল হলো চীনের তরফ থেকে বাংলাদেশের সমস্ত এক প্রকারের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। চীন যে শুধু ব্যবসা বোঝে, কোনো বন্ধুত্ব বোঝে না। মোহাম্মদ ইউনূসের চোখ হয়তো আস্তে আস্তে, বয়স্ক মানুষ তো, ধীরে ধীরে খোলে ওনার চোখ, কিন্তু হয়তো খুলছে। আরাকান সেনা যখন গোটা রাখাইন প্রভিন্স, রাখাইন রাজ্য দখল করছে, তখন একদিকে চীন ভেবেছিল, বাংলাদেশ ভেবেছিল চীন তাদের পাশে থাকবে, বর্ডার এরিয়াগুলো সিকিউর করবে, কিন্তু না, চীন কথা বলছে আরাকান সেনার সঙ্গে, এবং গোটা বাংলাদেশ বর্ডার এরিয়া এই মুহূর্তে চলে যাচ্ছে আরাকান সেনার দখলে। আমি এই মুহূর্তে প্লাজমা গ্রাফিক্স দেখাবো যে কোথায় কোথায় কি কি এরিয়া এই মুহূর্তে আরাকান সেনা দখল করছে। এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে মোহাম্মদ ইউনূস, সেই জায়গায়, এবং তার ঠিক ডান দিকে এই বর্ডার এরিয়া, এদিকে হচ্ছে মায়ানমার বা যেটাকে আগে বার্মা বলা হতো। এই মাউন্ডো শহর এখনো পর্যন্ত জুনটার দখলে রয়েছে, এবং এই মাউন্ডো থেকে টেকনাফের মাঝে শুধুমাত্র এই নাফ নদী রয়েছে, তার মাঝে আর কিচ্ছু নেই। ইসলামিস্ট রোহিঙ্গা যারা মৌলবাদী, তারা এই মুহূর্তে পালানোর চেষ্টা করছে, কেউ কেউ নদীতে ঝাঁপ মারছে, কারণ এই দিক থেকে এগোচ্ছে আরাকান আর্মি, আরাকান সেনা। অর্থাৎ আরো একবার যদি দেখাই, আরাকান সেনা আসছে পশ্চিম দিক থেকে, পূর্ব দিকে এগিয়ে আসছে, মাউন্ডো শহরের দিকে এগোচ্ছে, এবং এখান থেকে মৌলবাদী, জঙ্গি এবং জুনটা যারা সেনা, তারা পালিয়ে আসার চেষ্টা করছে টেকনাফের দিকে, অর্থাৎ বাংলাদেশের দিকে।
যদি কোনোভাবে টেকনাফের এই এলাকা দখল হয়ে যায় তাহলে মোহাম্মদ ইউনুস আপনার কপালে দুঃখ আছে। পরের গ্রাফিক্সগুলো দেখাবো। নাফ নদী, টেকনাফ, চট্টগ্রাম যেখানে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, মাউন্ড শহর যেই জায়গা এখনো পর্যন্ত জুনটা চেষ্টা করছে ধরে রাখার, এবং এই মুহূর্তে সেই এলাকার ছবি দেখাচ্ছি এবং ধীরে ধীরে টেকনাফের দিকে এগোচ্ছে আরাকান আর্মি। বিশাখা, এই মুহূর্তে যে ছবি আমরা দেখালাম সেখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু কোণঠাসা হয়ে পড়ছে জুনটা, এবং এই মুহূর্তে সেই কথাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।